আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে আমি সুন্নিয়তের একজন আলেমকে নিয়ে একটা কল রেকর্ডের ভিডিও করেছিলাম। ইসলামের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই সুন্নি মুসলমানদের অবদান কতটা গৌরবময়। সালাউদ্দিন আইয়ুবী, ইমাম গজ্জালি, সাইয়েদ আহমেদ, শহীদ উসমান গাজী থেকে শুরু করে আজমানের বহু মনীষী সবাই ছিলেন প্রকৃত সুন্নি। তারা শুধু মসজিদে নয়, শাসন ব্যবস্থায়, শিক্ষায়, যুদ্ধক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে সর্বত্র ইসলাম এবং মানবতার আলো ছড়িয়েছেন। কিন্তু আজ আমাদের বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা নিজেরাই নিজেদেরকে সুন্নি দাবি করে, অথচ তাদের কথা, কাজ, আচরণ সুন্নিয়তের শিক্ষার সম্পূর্ণ বিপরীত। তারা মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা মাসালা বলে, ইতিহাস বিকৃতি করে আর ধর্মকে নিয়ে তামাশা করে। এইসব আলেম না, এরাই হচ্ছে সুন্নি নামের কলঙ্ক। আমি বয়ানি ওরফে ডুম বয়ানিকে নিয়ে ভিডিও করার পর থেকে আপনারা দেখছেন আমার কমেন্ট বক্সে যেভাবে আমাকে গালাগালি করতেছেন তা বলার মতো নয়। আলেম কিভাবে মানুষকে গালাগালি করতেছে, আবার আপনারা তাকেই সাপোর্ট করতেছেন, সেটাই আমার মাথায় আসতেছে না। আমি কিছু বললে আপনাদের খারাপ লাগে, তাহলে দেখুন এই ভিডিওটা একটু লক্ষ্য করে দেখুন তারা কিভাবে মানুষকে গালাগালি করতেছে। জি ভালো আছেন না? জি অনেকে নুরা বাংলা হুজুর না? জি আচ্ছা অনুযায়ী কেন বক্তব্য মাঝে হইন দা মসজিদ বাইরে দিয়ে পারিব, 3 তলা 4 তলা মসজিদ ভাঙিয়ে দিয়ে পারিব, মাজার ভাঙিয়ে না পারিব, হার মার সুদা বন্ধ হইতে মা সুদা সুদানের বাবা মা সুদা ওরা মা সুদা তুই মন্দির ভাঙিয়ে দে মামা গিরে সুদিরে তোর মামা গিরে তোর বোন মা গিরে তোর সুদিরে তোর মারা আর গিরে না মারবে তোর মানা রাজি তোর দাদা বাবা আসলে তোর বলতে লেগে তোর মারা এবং তোর বোনের মারা বিশাল সিস্টেমে তোর মামা তোর বোনের মারা লন্ডে থেকে তো আর তোর দাদা যদি তোর বলে আর তোর মারা আর আমি মার দিকে ভালো করে দেখতে হইল তোর মামা গিরে এই লক্ষ্য কল দেখে না আর এবং তোর দাদা যদি তোর। যারা ইসলামকে বিকৃতি করতেছে তাদের মুখোশ উন্মোচন করাটাই আজ জরুরি, কারণ যদি আমরা চুপ থাকি তাহলে আগামী প্রজন্ম বুঝবে না কোনটা সত্য আর কোনটা বিভ্রান্ত। তাই বলছি, যদি আপনি প্রকৃত সুন্নি হন, সত্যের পক্ষে থাকেন, তবে এইসব বন্ডদের মুখোশ ফাঁস করতে আমাকে সহযোগিতা করুন এবং আপনিও ভূমিকা পালন করুন। সুন্নিয়ত মানে হলো আখলাক, ইলম, আদর্শ, ত্যাগ আর দায়িত্ববোধ। না জেনে কেউ জুড়ে চিৎকার করলেই আলেম হয় না, কাউকে অনুসরণ করলেই হক পাওয়া যায় না। সত্য বলাই সাহস, আর আমি সেটা বলেই যাব ইনশাল্লাহ। সে বলে যাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য ত্যাগ করবেন এবং আপনার মন্তব্য কমেন্ট করুন।